হাই, আমি কুন্তলা। পেটুক রান্নাঘরে স্বাগত। আজকে একটা অন্যরকম মাছের রেসিপি দেখাবো। আশা করি সবাই চেনো, অনেকে হয়তো নাও চিনতে পারো। এটা শোল মাছ। আমি শোল মাছ নামেই জানি। তোমরা যদি অন্য কোনো নামে জানো তাহলে জানাতে পারো কমেন্টে। এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে। অনেকে হয়তো খায় না, বাট একবার ট্রাই করে দেখতে পারো। এটা নুন হলুদ দিয়ে একবার ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা রসুন নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে এই মশলাটা বেটে রেডি করব। তার আগে মাছটাকে আমি ভেজে নিলাম। এই মাছটা একটু কড়া করে ভাজতে হয়, মানে একদম ক্রিস্পি মতো না, যেহেতু মোটা মোটা মাছের পিস হয় তাই ওরকমভাবে ক্রিস্পি হবে না, বাট হালকা একটু কড়া ভাজা করতে হবে। ভালো লাগে খেতে, এটা পুরো মাংসের মতো এই মাছের টেস্ট। এটা যদি একবার ট্রাই করো বারবার খেতে ইচ্ছা করবে এরকম। এরপরে যে মিক্সিতে আমি ওই আদা রসুনটা ছোলা ছিল ওটা, আর পেঁয়াজটা কেটেছিলাম সেটা, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আগে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা রেডি হয়ে গেল। এখানে এরপরে যে সর্ষের তেলটা দিয়ে মাছ ভাজা করেছিলাম সেই তেলের মধ্যেই ফোড়ন করে নিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা। এরপর ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে এমনি ফোড়ন ছাড়াও ভেজে নেওয়া পসিবল, মানে শুধু আলু ভেজে তুলে রেখে দেওয়া যায়, বাট আমি একবারে ফোড়ন দিয়েই ভাজলাম, কোনো ডিফারেন্স কিছু নেই। তাছাড়া আলু না ভাজলেও হয়, আমি অনেক সময় আলু না ভেজেও রান্না করি, একেবারে ডিরেক্ট কষানোর সময় দিয়েও সুন্দর কষা হয়ে যায়। আর একটু হালকা করে ভেজে নিলাম নুন দিয়ে। এবার আলুটা ভাজা হয়ে গেলে হালকা ওপরেরটা একটু কড়া লেয়ার পড়ে গেলে ব্যাস তুলে নেব। এরপরে যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম ভালো করে, সেই পেঁয়াজ কুচিটা আগে তেলের মধ্যে দিয়ে দেবো। নিয়ে এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজা হতে দেবো। আগে একটু লালচে টাইপের ভাজা হবে। তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলা বাটাটা আমি অ্যাড করে দিলাম। এটা আমি একেবারে মিক্সি ধুয়ে জল সমেতই নিয়ে নিয়েছি। তারপরে এখানে হলুদটা অ্যাড করলাম। হলুদ অ্যাড করে এটাকে আরও এবারে বেশিক্ষণ ধরে কষাবো। জলটা যেহেতু অলরেডি অ্যাড করা আছে তাই একটু কিছুক্ষণ টাইম কষাতে হবে। এরপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করলাম। একটুখানি কিছুক্ষণ কষা হওয়ার পর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করলাম, যাতে আদা রসুনের একটু রসমেলটা কিছুটা কেটে গেলে তারপরে জিরে আর ধনেটা অ্যাড করব। এরপরে তেলটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি টমেটোটা অ্যাড করব। টমেটো আমি সবসময় কষানোর পরই অ্যাড করি, তোমরা দেখেছো। এরপরে টমেটোর ওপর নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে কষা হয়ে গিয়ে গলে যায়। ভালো করে এই মশলাটা কষাবো। এরপরে যে আলুটা রেখেছিলাম সেই আলুটাও অ্যাড করে দেবো। এরপরে আমি যে মশলা ধোয়ার বাটিটার জলটা ছিল সেটা আমি অ্যাড করে তারপরে আলুটাকে অ্যাড করলাম, যাতে ওই জলটার মধ্যে আলুটা একেবারে ভালো করে সেদ্ধও হয়ে যায়, মানে কষা হয়ে যায়, মশলাটাও ঢোকে আর সেদ্ধও হয়ে যায়। মশলাটা কষা হয়ে জলটা কতটা শুকিয়ে গেছে ডিফারেন্সটা বুঝতেই পারলে দেখে, অনেকটা শুকিয়ে এসছে আর তেলটা সুন্দর করে আলাদা হয়ে গেছে। এরপরে এই অবস্থাতে মশলা একদম পুরো কষা কমপ্লিট, মানে যেখানে পুরো আলুর গায়ে মশলাগুলো লেগে রয়েছে আর মশলা সুন্দর করে কড়া থেকে উঠে আসছে। এরপর আমি জল বাটিতে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা অ্যাড করলাম যাতে কুকিং প্রসেসটা বন্ধ না হয়। জেনারেলি ইউজ করবে গরম জলই সবসময়, ট্রাই করবে গরম জলটা দেওয়ার, যাতে রান্নার টেস্টটা ইনট্যাক্ট থাকে, রান্নার কুকিং প্রসেসটা যাতে বন্ধ না হয়ে যায়। ঠান্ডা জল দিলে কুকিং প্রসেসটা সেই সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাই জন্য গরম জল ব্যবহার করা। এরপরে ভালো মাছগুলো অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ জাস্ট ফোটাবো, বলতে মাছের মধ্যে ঝোলটা ঢোকা অবধি জাস্ট ওয়েট করবো, ব্যাস আর কিছু না। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছের মধ্যে ঝোলটা কিছুটা টেনে নেয়। মাছগুলো অনেকটা পরিমাণ মাছ ছিল, এটা প্রায় 1 কিলো 600 একটা শোল মাছ ছিল, বড় জ্যান্ত মাছ, তাই অনেকগুলোই পিস হয়েছে। এরপর গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে তারপরে রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। এটা একদম সিম্পল মাছের ঝোল, দেখতে পারলে বাড়িতে ট্রাই করো, বাজারে মাছ পাওয়া গেলে এনে একবার ট্রাই করে দেখো। আরেকটা শোল মাছের রেসিপিও খুব শিগগিরই আসবে, দেখাবো। এটা ততক্ষণে ট্রাই করে দেখো, আমাকে জানিও কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। এই স্বাদটা খুবই ভালো মাছের, যারা ট্রাই করোনি একবার ট্রাই করো, যারা করেছো তারাও একবার ট্রাই করো। চলো, বাই।